কিছুদিন আগে আমার প্রচন্ড হাত পা ব্যথা করছিল। এত ব্যথা করছিল যে পা আমি ফেলতে পারছিলাম না। প্রথম দিকে মনে হয়েছিল যে হয়তো বা অনেক বেশি ভাগদৌড় করছি, এই জন্য হয়তো পা অনেক ব্যথা করছে। কিন্তু কিছুদিন পরে যখন অবস্থা আরো খারাপ হতে লাগলো, তখন গেলাম টেস্ট করতে, কিছু রুটিন ইনভেস্টিগেশন এবং তার সাথে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ডায়াবেটিস এইগুলো টেস্ট করি। এগুলো দেখে খুবই আশ্চর্য লেগেছিল আমার যে আমার ভিটামিন ডি অনেক বেশি কমে গিয়েছিল এবং আমার কোনো ডায়াবেটিক্স নেই, কিন্তু তখন আমার ব্লাড সুগার লেভেলটা এমন লেভেলে ছিল যেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক কন্ডিশন। প্রি ডায়াবেটিক কন্ডিশন হলো ডায়াবেটিসের হওয়ার জন্য একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। এরপর প্রতিদিন আমি 30 মিনিট করে রোদে বসি এবং তার সাথে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেই। প্রায় 8 সপ্তাহ ভিটামিন ডি সাপ্লিমেন্ট এবং সেই সাথে সানলাইটের নিচে বসার পরে আমি আবার ভিটামিন ডি টেস্ট করি এবং তার সাথে করি হচ্ছে ব্লাড সুগার লেভেল, এবং আলহামদুলিল্লাহ আমার দুটোই নর্মালে চলে আসে, সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ। এর কারণ হলো ভিটামিন ডি যে ডেফিসিয়েন্সি হলে ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়। এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে বিশাল গবেষণা হয়েছে। তারা দেখতে চেয়েছিল যে ভিটামিন ডি এর ফলে টাইপ 2 ডায়াবেটিস প্রিভেন্ট করা যায় কিনা, কিন্তু রেজাল্টে দেখা গেছে এটা টাইপ 2 ডায়াবেটিস প্রিভেন্ট করে না। কিন্তু যখন ভিটামিন ডি শরীরে কমে যায়, এটার ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়। তাই আমার পরামর্শ হলো, যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন বা যারা নর্মাল মানুষও আছেন, যারা হাঁটেন রেগুলার 30 থেকে 40 মিনিট, তারা একটু কষ্ট করে রোদে হাঁটতে পারেন, অথবা প্রতিদিন 30 মিনিট করে রোদে বসতে পারেন। তাই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন খোলা আকাশের নিচে রোদে 30 মিনিট করে বসুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।